একটা ভিডিও দেখলাম, কি অদ্ভুত, মানে পুরো গল্পটাই যেন মনে হচ্ছে স্বরচিত গরুর রচনা। বুঝতে পারছো তো? টিনা 3টে সংসার চালায়, কোথায় বলা আছে? আচ্ছা, টিনার মানে যেন সেই শাঁখের করাত গো। বাপের বাড়িতে যখন কাজ করত, প্রথম দিকে যখন ওর দাদার বিয়ে হয়েছে, নতুন নতুন ও এলো, বাপের বাড়িতে রইলো, বাঁধাকপি কুটে দিত, কিছু করে দিত, তখন দাদা বৌদির চাকরানি, না কাজ করলে বৌদি খেতে দেবে না। ও যেন বৌদির বাপের বাড়িতে এসে আছে, সে বাড়ির সন্তান, সে মা বাপের আশ্রয়ে এসছে। একটা বাজে ফ্যামিলিতে বিয়ে হওয়াতে, মানে বাজে লোকের সঙ্গে বিয়ে হওয়াতে ওর জীবনে ছন্দপতন হয়েছে। তো মেয়েদের বিয়ে ভেঙে গেলে কোথায় থাকবে? সে বাপের বাড়িতেই তো থাকবে। কিন্তু তখন তাকে কি বলা হতো? দাদা বৌদির চাকরানি। ঠিক আছে, কত কাজ করছে, কাজ না করলে খেতে দেবে না, তো ওই দেখো কত কাজ করতে হচ্ছে, না হলে বৌদি দেবে মুখে ঠোসে। ঠিক আছে, আবার যখন ওর কাজের চাপ বেড়েছে, ও কাজ করছে না, প্রয়োজন হচ্ছে না, হ্যাঁ প্রয়োজন হলে করে, ঘুরে ফিরে গিয়ে বৌদি শুধু কোনোটা কুটে দিল, টিনা দই কাতলা রান্না করলো, বা বৌদি আটা মেখে বেলে দিল, টিনা রান্না করে মানে রুটিগুলো সেঁকে নিল। এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে। চাউমিনটা কেটে দিল, টিনা চাউমিনটা করে নিল, বৌদি চাউমিন করতে এখনো পারে না, ও টিনার মা বা টিনাই করে, আস্তে আস্তে শিখে যাবে। এই যে ননদ বৌদির সুন্দর মেলজুল, এইটাকে ওরা এমনভাবে ঘুরিয়ে দিয়েছিলাম যে না, এখন তো টিনা বাড়িতে কাজ করে না, কারণ ও টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে আবার কাজ করবে কি? আজকে মামার বাড়িতে যখন গেছে, সেখানে দেখাচ্ছে যে ওই 2 বউ মিলে লুচিগুলো করছে। 2 বউ মানে মামাতো বৌদি আর টিনার নিজের বৌদি। তখন কি বলছে? ও টাকা দিচ্ছে তাই জন্যে কাজ করছে না। মানে মামার বাড়িতে ও টাকা দিচ্ছে, ওর বাপের বাড়িতে ও টাকা দিচ্ছে, এবং টিনা ওইখানে আরেকটা বাড়িতে টাকা দিচ্ছে। ও ভার্চুয়ালি 3টে সংসার টানছে, কারণ একটা ইমাজিনারি ইনভিজিবল শ্বশুরবাড়ি, ইমাজিনারি ইনভিজিবল শ্বশুরবাড়ি, বুঝতে পারছো? ঘোনা বাড়ি, সেখান থেকে কেউ আসছে সেটা এরা দেখতে পাচ্ছে না। মানে দেখতে পাচ্ছে না বলে কি বলছে, শীতের জন্যে তার আশাটা হয়তো বন্ধ আছে। ঠিক আছে, যখন বাপের বাড়িতে থাকতো দাদা বৌদির চাকরানি, দাদা বৌদির সংসারটাও হতে দেবে না, তাদের প্রেমের মাঝখানে ও কাবামে হাড্ডি হয়ে বসে আছে। যখন নিজে ফ্ল্যাট কিনলো, ওর তো বাপের বাড়িতে জায়গা আছে, তাহলে ফ্ল্যাট কিনতে গেল কেন? বুঝতে পারছো? শুধু তাই নয়, যখন বুঝতে পারছে যে বাপের বাড়িতে ফিরে আসাটা ওর খানিকটা ওই প্রোডাক্টের প্রমোশনের জন্য, সেইটাকেও এমনভাবে দেখাচ্ছে ওই জন্যে ফ্ল্যাটে কিনে গেছে, কারণ প্রোডাক্টের প্রমোশন করবে। অন্য লোকের ক্ষেত্রে কি কাজের প্রতি মানে নিষ্ঠা, কি ডেডিকেশান, যে মানে একদম মামার বাড়ি থেকে এলো, এসেই ঝটপট করে ইয়েতে চলে গেল, কি ভালো সুসন্তান, বাবার জন্য কাঁচা মাছ নিয়ে গেল, বাবার জন্য সবজি নিয়ে গেল, হেন নিয়ে গেল, তেন নিয়ে গেল, চাল নিয়ে গেল, ওই নিয়ে গেল, কি ভালো সুসন্তান, কাজের প্রতি কি ডেডিকেশন। কিন্তু টিনা করলে সমস্তই ওগুলো নেগেটিভ দিকে চলে যায়, তখন কাজের প্রতি ডেডিকেশন হয় না। তখন কি হয়? ফ্ল্যাটে ওই জন্যেই যাচ্ছে, বুঝতে পারছো? আর ঘোনা থেকে কেউ আসছে কিনা সেটা কিন্তু চোখে দেখা যাচ্ছে না, কিন্তু বাইকে যে একটি মেয়ে বসে আছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুঝতে পারছো তো? টিনা বাড়িতে টাকা দেয়, এই জিনিসটা শিলমোহর টিনার লিগাল অ্যাডভাইজার দিয়েছে। আমি এই যে অনেক দিন থেকে একটা মানুষকে অপোজ করে কথা বলছি এই কারণেই, কারণ টিনার অনেক বড় ক্ষতি করে দিয়েছে, জানো তো? যারা শত্রু তারা ক্ষতি করলে মেনে নেওয়া যায়, যারা মিত্র, যারা বন্ধু, যারা ভরসাস্থল, যাদের কাজ হাত ধরে মেয়েটা এগিয়ে যাবে ভেবে আমি নিজেও ভরসা করেছিলাম, সেই জায়গাটা থেকে আঘাত লাগলে না বড় কষ্ট হয়। যে কিরে বাবা, যাকে মানে আগুন নেভাতে বললাম সেই আগুনটা লাগিয়ে দিল, কিরম বুকটা ভেঙে যায় তো বলো তো? এবং নিজের মানে নিজের যে একটা আদরের বা পছন্দের মানুষ তার আশ্রয় আছে, এটা জানলে বুকের মধ্যেটা দূর 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 করতে থাকে। তাহলে আমি যদি কাউকে অপোজ করে দুটো কথা বলি, তার মেন কারণ কিন্তু এইটা, তোমরা বুঝতেই পারছো। এইবার তোমরা তো বুঝতে পারছো আজকে এই যে টাকা নিয়ে কথা উঠছে, কারণ কিছু হলেই লাইভে চিৎকার করে বলা হচ্ছে টিনার দলের লোকই তো বলে দিয়েছে। কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার চিৎকার করে বলছে ঘরের শত্রু বিভীষণ, তোর বাড়ির লোক আমাদের বলে দিচ্ছে সব কথা। বুঝতে পারছো তো? কষ্টটা এইখানে, দুঃখটা এইখানে। তো যাই হোক, আজকে এই যে টিনাকে নিয়ে কথা বলা হচ্ছে যে ও টাকা দিচ্ছে, এতদিন যদি এরা বলতো তাহলে কিন্তু এই কথাটা বলা যেত যে হ্যাঁ, কত কথাই টিনার নামে উঠছে, টাকা দিচ্ছে কি না দিচ্ছে আমরা তো কেউ জানি না বাপু।
দেয় যদি খুব ভালো কাজ করছে, কারণ সুসন্তানের কাজ করছে। কন্যা সন্তান ও সন্তান, পুরুষ সন্তান ও সন্তান। আমি বরাবর জেন্ডার ডিসক্রিমিনেশনের এগেনস্টেই বলে এসছি। আজকে পুরুষ সন্তান যেমন বাড়িতে মা বাপের দেখভাল করবে, কন্যা সন্তানও করবে। বাপের স্নেহতে যখন দুই সন্তানের ভাগ আছে, তেমনি বাপের সম্মান করা, বাপের প্রতি কর্তব্য পালন করাও দুই সন্তানেরই কর্তব্য, সে ছেলেই হোক বা মেয়েই হোক। আজকে দুটোই যদি কন্যা সন্তান হতো দুজনেরই করা উচিত ছিল, এবং দুটোই পুত্র সন্তান হলে দুজনেরই করা উচিত ছিল। সুতরাং যদি দিয়ে থাকে, টিনা অন্যায় কিছু করছে না, বরঞ্চ ভালো কাজ করছে। প্রাউড অফ ইউ টিনা। কিন্তু এই যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না, এই যে টাকা দিচ্ছে বলে কাজ করছে না, এই কথাগুলোতে কেউ যেন একজন স্ট্যাম্প মেরে দিয়েছে। আমরা কণ্ঠস্বর শুনেছি, কণ্ঠস্বর না শুনলেও কিন্তু বলতাম যে না, তোমরা বানিয়ে বলছো, তোমাদের কাছে কি প্রমাণ আছে? বড় কষ্ট হয় এগুলোতে, জানো তো, যে সেই যাকে ভরসা করলাম সেই দিল পেছন থেকে চড়ি মেরে, এইরকম একটা ফিলিং হয়। যাই হোক, নাহলে তোমাদের অনেকেরই তো মনে হবে যে তুমি কেন বলো, তুমি কেন অপোজ করো। যাকে আমি আর না ইয়েতে আছি, সাপোর্টে আছি, না অপোজে আছি কারোরই। আমি সাপোর্টে শুধু টিনার আছি। যে টিনার ভালো করবে তাকে মাথায় নিয়ে নাচবো, যে করবে না তাকে মন হলে বলবো তার সম্বন্ধে, নাহলে ইগনোর করবো। বুঝতে পারছো তো? এই যে টিনাকে আজকে বলছে, খুব বাজে লেগেছে ভিডিওটা আমার দেখতে, যে বলছে যে বাড়িতে টাকা দেয় বলে সে কাজ করে না। কিরকম ছোট হয়ে যায় করা না মেয়েটাকে। আজকে দর্শক বন্ধুরও বুকে বেজেছে। কমেন্ট আমি দিয়ে দেবো এডিট করার সময়। আচ্ছা, একটা জিনিস দেখো, আজকে টিনা মামার বাড়িতে কাজ করেনি, সেখানে মায়ের সঙ্গে গেছে। সে তার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে, ওই আরাধ্যার মা যে ব্লগিং করে। আরাধ্যাকে দেখে টিনার ভেতরে যে অব্যক্ত বেদনা সেটা উঠে এসেছিল। টিনার পারমিশন নিয়ে উনি ভিডিওটা ছেড়েছেন। টিনা কিন্তু তাকে ভিডিও তুলতে বলেনি। এইবার বলেছে যে হয়তো কিভাবে প্লিড করেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। টিনার পারমিশন নিয়ে ডেফিনেটলি ছেড়েছে, নাহলে তো টিনা দিত স্ট্রাইক মেরে, তাই না? অবশ্য টিনা সেই ধরনের মানুষই নয়, কারুর ক্ষতি করার কথা ও দুঃস্বপ্নে ভাবতে পারে না। বুঝতে পারছো? যার বাড়িতে গেছে, অত সুন্দর একটা সুন্দর সম্পর্ক, তো টিনার পারমিশন নিয়ে নিশ্চয়ই বলেছে। ওটা তো আমি একটা প্রবাবিলিটি বললাম, বুঝতে পারছো? যেমন জ্বলনের সম্বন্ধে বলেছিলাম না, যে এই রিমি যদি জ্বলনের পারমিশন নিয়ে না বলে, তাহলে জ্বলন তো অ্যাকশন নিত তার উপর, তাই না? সেই কথাটা আর কি। তো ব্যাপারটা হচ্ছে টিনার পারমিশন নিয়ে নিশ্চয়ই করেছে, কিন্তু টিনা তো তাকে বলেনি যে আমার গোপন যে আমার ইমোশনটা সেটা তুমি তোলো। বুঝতে পারছো? তো যে যার নিজের মনের মতো করে ব্যাপারগুলোকে চালনা করে। এবং আমি ওটা ইয়েতে দিয়েছি, কমিউনিটিতে দিয়েছি, কারণ দর্শকদের সামনে ওই মাটার যে অব্যক্ত যন্ত্রণা, যেটা ও কোনোদিনই সেল করে না, নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের কান্না ও বিক্রি করে না, সেটা তোমাদের সামনে আসা উচিত। কারণ তোমরা খালি কি দেখছো, টিনা জিনিসপত্র কিনছে, টিনা প্রমোশনের জন্য শ্যুট করছে, টিনা ঘুরে বেড়াচ্ছে। এইরকমও বলেছে যে ছেলেকে দেখতে পাওয়ার দিন সেখানে তুই গেলি শ্যুট করতে। এই ধরনের নেগেটিভ কন্ট্রোভার্সির মাঝখানে টিনার ইমোশন যদি কোথাও থেকে পাই একটু দর্শকদের সামনে, সেটাকে এনে দেওয়া দরকার। যারা টিনাকে ভালোবাসে, বেশ কিছু দর্শক তো জানে, কিন্তু নতুন যে দর্শকরা জুড়ছে তাদের সামনে ওটাকে এনে দেওয়া দরকার। ভাই, জানি আমরা সব কিছু, তাই না? কিন্তু বলাটাও তো দরকার হয়, দেখানোটাও দরকার হয়। তাহলে এখানে যেটা আমার বড্ড কষ্ট লাগছে আজকে একটা ভিডিও দেখে, কিভাবে বলা হচ্ছে টিনা 3টে সংসার টানছে, এবং টিনার সম্বন্ধে যে কন্ট্রোভার্সিগুলো, সেগুলোই গল্পের গরু গাছে তোলা কন্ট্রোভার্সি। কেউ কিছু চোখে দেখেনি। জলনদীপের ক্ষেত্রে এভরিথিং ভিজিবল, এবং রিমি যে ধরনের ভিডিও ছাড়ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে সঙ্গে আছে। জ্বলন নিজের ব্লগে কন্ট্রোভার্সি দিতে পারছে না, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল একদম ঠুসে দিচ্ছে, কারণ ও চাইছে ওটা নিয়ে কথা হোক। কৃষ্ণনগরের কথা ও কেন বলতে গেল? ও চাইছে ওটা নিয়ে কথা হোক। বুঝতে পারছো?
বেশ কিছু জায়গায় ও চাইছে ওটা নিয়ে কথা হোক, না হলে এতদিনের ব্লগার যে কন্ট্রোভার্সি করেই খেয়েছে, যে ইমেজের সম্বন্ধে এত কনসাস, ওই আসানসোল বালির কল রেকর্ড আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে শুনেছি, মড ভয়েসের মধ্যে থেকেও কিন্তু আমরা শুনতে পেয়েছি সে বলছে তুমি কি আমায় ফাঁসাতে চাইছো, এইভাবে কল করো না, কেউ হ্যাক করতে পারে। তার মানে আমি এই কথাগুলোর মাঝখান থেকে ডিয়ার ফ্রেন্ডস কি তুলে ধরতে চাইছি তোমাদের সামনে, যে একটা লোক এই ব্যাপারগুলো সম্বন্ধে কনসাস, সেই ব্যাপারগুলো জানে, সে টিনার মতো ইনোসেন্ট নয়। টিনা যেমন নিজেরই ক্রিয়েটিভিটি ভেবে দিয়েছিল, স্ট্রাইক খেয়ে মরেছে, তাই না? এবং তখনই ওর বুকটা একদম লাস্ট টাইমের মতো খান খান হয়ে গেছে, কোথাও যেন একটু মায়া ছিল, 5 বছরের জীবনসাথী তো যাই হোক। আচ্ছা, এই লোকটার যে মানে ওয়াইটির জার্নি, সেটা বেসড অন একটা ইমেজ যে টিনা খারাপ পথে গেছে, আমি সত্যের পথে আছি, আমি ভালো। এবং দর্শকরা যখন ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সেই মেয়েটা মুভ অন করে গেছে, সে তোমায় ছেড়ে দিয়েছে, চ্যানেল দিয়ে দিয়েছে, ছেলে তুমি কেড়ে নিয়ে রেখেছো, সব তোমার কাছে, তবু কেন ওর পেছনে পড়ে আছো? এমনকি তার এক্স বয়ফ্রেন্ডকেও বিক্রি করছো। সে বুক ঠোকে বলেছে বেশ করেছি, আমি কিছু করিনি তাই আমি বলিনি, ওরা করেছে তাই ওদের সম্বন্ধে আমি বলবো। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখো, এই যে ইমেজটা ও মিথ্যে কথা বলে বলে সযত্নে গড়ে তুলেছে। কারণ আসানসোল বাড়ির ব্যাপারটা বেরিয়ে আসতে তবে আমরা জেনেছি যে আসানসোলে কেউ ছিল। তারপরে দুঃখ দাদার কিছু কথা শুনলাম এখানে। এই যে রিমির বয়ফ্রেন্ড বারবার ভিডিও নিয়ে আসছে এবং কিছুটা মানে দ্য লাস্ট নেল ইন দ্য কফিন, মানে শেষ কাজটা রিমি নিজে করে দিচ্ছে, বুঝতে পারছো? এগুলো ওয়াইটিতে আসাতে কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে জানতে পারছি। আর লোকটার এখন ডোন্ট কেয়ার একটা ভাব হয়ে গেছে, বেশ করেছি। চতুর্দিক থেকে যখন ওকে চেপে ধরা হচ্ছে না, দেখবে কোনো কোল্ড ড্রিঙ্কসের ক্যান কীরকমভাবে ওঠে কোল্ড ড্রিঙ্কসটা। আরে একদিন মেট্রোয় দাঁড়িয়ে আছি, আমরা যাব, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, আমরা যাব, সেদিন বোধহয় বইমেলা দেখতে যাচ্ছি, সে যে গুজে দামি কোট পরে, গত বছরেই এই এর সময় দামি কোট পরে যাচ্ছি, যেগুলো তোমার মানে ড্রাই ওয়াশে দেয়। একজন পাঞ্জাবি ভদ্রলোক এমনভাবে ওই পেপসির ক্যানটা খুললো, 7 হাত দূরে দাঁড়িয়ে আছে, সেখানে ছিটকে এসে আমি পুরো চান করে গেলাম। পাছে আমি কিছু বলি, আমার সঙ্গে আমার হাজব্যান্ড ছিলেন, সে আমাকে স্পেসিফাই করছে যে কি বলবে বলো, কি বলবে বলো, বুঝতে পারছো তো? জ্বলনের অবস্থায় পেপসির ক্যানের মতো হয়েছে, সবাই মিলে চেপে ধরছে, তুমি বলো না, তুমি চুপ করে থাকো, তুমি এই সম্পর্কে পড়ো না, এই সম্পর্ক খুব খারাপ, এই মেয়েটা ঠিক পছন্দ না। কে আবার বলছে ডাউন মার্কেট, সে নিজে কত আপ মার্কেট সে তো বোঝাই যায়, বুঝতে পারছো? তোমরা তো দেখেইছো সে নিজে কত আপ মার্কেট। তো তোমার চয়েস ডাউন মার্কেট, একে নিয়ে আসছো, আমাদের মুখখানা, আমাদের পোড়ামুখটা আরো পড়ে যাচ্ছে। এই রকম কন্টেন্ট ক্রিয়েটারদের চাপ রয়েছে, দর্শকরা ছ্যা ছ্যা করছে, বুঝতে পারছো? একবারে মানে কি বলবো, 7 হাত ঘোড়া জিনিস হলে তো লোকের মনে হবেই। কারণ টিনাকে ওরা বলতে শুরু করেছিল সেকেন্ড হ্যান্ড মাল, অনেকের ইয়ে থেকে, যে হ্যাঁ ছাগল, তার ভিডিওতে ডিয়ার ফ্রেন্ডস আমাদের ওয়েলকাম করিনি না, 13 মিনিট হয়ে গেল। আচ্ছা, এই কথাটা বলে নি। হ্যাঁ ছাগল কি বলতো, সেকেন্ড হ্যান্ড, টিনাও সেকেন্ড হ্যান্ড, সেও সেকেন্ড হ্যান্ড। কারণ তার একটা ডিভোর্স হয়ে গেছে, আর টিনার এখনো ডিভোর্স না হলেও ও তার শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত, তার শ্বশুরবাড়ি থেকে মারধর করে তাকে তাড়িয়ে দিয়েছে, কারণ গ্রিলে তালা দেওয়া ছিল, বুঝতে পারছো তো? তাড়িয়ে না দিলে ও বেরোতো কি করে অত রাতে? আর জ্বলন নিজে বলেছে মা, টিনার মা আর মামা তো ভাই গিয়ে নিয়ে এসছে, এবং পাল্টি পিসও বলেছে যে গ্রিলে তালা দেওয়া ছিল। সুতরাং বাকি ঘটনাগুলো সমস্ত রটনা, যে পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে, এগুলো সমস্ত মিথ্যে কথা। কারণ ওই লোকটা নিজে বলেছে ওর টিনার মা আর ওর মামাতো শালা, মানে লোকটার মামাতো শালা মানে টিনার মামাতো ভাই এসে নিয়ে গেছে। আর তোমার আর একটা জিনিস এখানে দেখো, দীপ্তর যে কল রেকর্ডটা ছেড়েছিল, সেখানে দীপ্ত বলেছে তুই তো আমাকে কোনোদিন তোর সামনে দাঁড়াতেই বলছিস না, তুই বলেছিস তোর শ্বশুরবাড়ির লোকেদের
জন্যে তুই মরবি, হোয়াট আ জোক। তুই আমার থেকে তোর শ্বশুরবাড়ির লোকেদের বেশি ভালোবাসিস, তার মানে এখানে টিনার তার পরিবারের প্রতি ডেডিকেশন বোঝা যায়। এবং টিনার পরিবার গুমড়ে গুমড়ে ছিল, সেটাও দীপ্তর কল রেকর্ড থেকে জানতে পারছি। তাহলে টিনা সম্বন্ধে পজিটিভ ভাইবস ওই লোকটাই দিয়েছে, লোকটাই বলে দিচ্ছে যে টিনা তার মা এবং মামাতো দাদার সঙ্গে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। লোকটাই বলেছে ওর ফোনটা নিয়ে নেওয়া হয়েছিল, ও আমার মার ফোন থেকে মেসেজ করেছিল। লোকটাই কল রেকর্ড ছেড়েছে, যেখান থেকে আমরা জানতে পারছি টিনা কোনোদিন তার বয়ফ্রেন্ডকে দেখতে চায়নি। ওটা একটা অল্প বয়সের একটু ভুল হয়ে গেছে, ওই ভুলটা ক্ষমা করে দেওয়া যেত। না ক্ষমা করলেও ওটা ওয়াইটিতে আনার দরকার ছিল না, বেঁচে খাওয়ার দরকার ছিল না। কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে, এটা এখন জ্বলন হচ্ছে ওই পেপসির ক্যানের মতো অবস্থা। বেশ করেছি প্রেম করেছি করবই তো, বেশ করেছি প্রেম করেছি করবই তো, এখন ব্যাপারটা তাই হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। হাসলাম কেন জানো? কারণ প্রায় ভিডিওটা শেষ হয়ে এসছে, সরি গো, বলতে ওয়েলকাম করতে ভুলে গেছি, কিন্তু তোমরা আমার সঙ্গে তো আছোই আমি জানি। তো এখানে একটা জিনিস দেখো, তাহলে টিনার সম্বন্ধে যেগুলো বলা হচ্ছে, মানে সব কিছু হচ্ছে সেই শাঁখের করাতের ব্যাপার না। বাপের বাড়ি থাকলে তুই দাদা বৌদির চাকরানি, বৌদির নতুন বিয়ে হয়েছে 10-15টা দিন এসছে, তার বাড়ি হয়ে গেল, আর জন্ম নিয়েছে যে মেয়ে সেইখানে। আমাদের সমাজটা এখনো সেই সুবর্ণলতার যুগেই পড়ে আছে ভাই। যতই জিন্স টপ করে ঘোরা হোক, আর স্কুটি চালানো হোক, আর ড্রাইভ করা হোক, মেয়েরা যদি পাইলটও হয় না, বাঙালি বেশ কিছু কলতলার মাসি আছে যারা এই লাইনেই ভাবে, বুঝতে পারছো তো? মানে আই এম ফিলিং সো সরি অ্যাবাউট আওয়ার সেলভস। নিজেদের সম্বন্ধে আমার নিজের এক এক সময় ঘেন্না হয়। একই কথাবার্তা, আজকে তার বৌদি এসছে 2 দিন হলো, আর সে সেই বাড়ির সন্তান, তার অধিকার নেই ওই বাইরে থেকে আসা মেয়েটার সব অধিকার। আর টিনার বৌদির সমস্ত অধিকার টিনার বাপের বাড়িতে, মানে টিনার বৌদির শ্বশুর বাড়িতে সমস্ত অধিকার। সে একটু রুটি করলেও একবারে কন্টেন্ট ক্রিয়েটাররা এত দুঃখিত হচ্ছে যে তাদের জামা কাপড় নিংড়লে চোখের জল পড়ছে, কিন্তু টিনার শ্বশুর বাড়িতে কোনো অধিকার নেই। টিনার শ্বশুর বাড়িতে কোনো অধিকার নেই। তার ছেলের জন্মদিনে সে বাচ্চাকে কোলে পাবে না, তার শ্বশুর শাশুড়ি কোলে বসিয়ে কেক কাটবে, বুঝতে পারছো? এবং টিনা সেখানে কাজ করবে, ওইটুকু তো করতেই হবে। শ্বশুর বাড়িতে একটুখানি নড়ে বসেছে তাই একবারে বলছে, কোনো কাজ করতোই না। শ্বশুর বাড়িতে সে রাজরানী ছিল, সে 10টায় ঘুম থেকে উঠতো। তাহলে আজকে জ্বলন কেন আফসোস করে যে আমাকে এডিটিংও করতে হচ্ছে, আমাকে অমুকও করতে হচ্ছে, আমাকে তমুকও করতে হচ্ছে, কোনো কিছুর দায়িত্ব কেউ নিচ্ছে না, সব কিছু আমি করছি, কেন বলে সে? বুঝতে পারছো, টিনাকে জ্বলন এখন প্রতি পদে মিস করছে। কিন্তু কি এখন যে অবস্থায় দাঁড়িয়েছে না, টিনা এবং জ্বলনের লাইফটা হচ্ছে সেই রেল লাইনের মতো সমান্তরাল রেখা হয়ে গেছে। এবং এর মেন দায়িত্বটা যায়, এই যে নিজের জীবনটা এইভাবে শেষ করেছে ওই লোকটা, তার ক্রেডিট ওর নিজেরই পাওনা। কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রেগুলার দানা ঢেলেছে অ্যাকোয়ারিয়ামের মাছের মতো দিয়ে টিনার বিরুদ্ধে প্রত্যেক দিন কন্ট্রোভার্সি করিয়েছে। টিনা 7 তাড়াতাড়ি গিয়ে ডিভোর্স ফাইল কেন করলো? কারণ ডিভোর্স ফাইল না করলেও লোকটা রোজ বলছিল এবং ডিভোর্স ফাইল করেও কিছু করতে পারেনি। তার আগে বলছিল বলবো না কেন, সে এখানে যে কোনো দিন চলে যাবে, আমাদের কি ডিভোর্স হয়ে গেছে, যে কোনো দিন সে আমার বাড়িতে চলে আসতে পারে, ওই মেয়ে নিয়ে আমি কি করে ঘর করব, যেখানে সেখানে শুয়ে পড়ছে। মানে সে বান্ধবীর বাড়িতে আছে, কেন আছে সেটাও তোমাদের আমি বলেছি। বান্ধবীর বাড়িতে আছে কারণ তার বাড়িতে পরিবার থেকেও তাকে একবারে আরতি করা হয়নি। খুব ভালো কাজ করেছো মা, হোয়াটসঅ্যাপ চ্যাট করে এসছো, তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে তাড়িয়েছে, স্বামী আর শাশুড়ি মিলে, যে তুমি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছো বলে খুব গুণের কাজ করেছো। এটা কোনো বাড়িতে বলে? ঠিকভাবে বাড়িতেও ঠিক ও জায়গা পাচ্ছিল না। হ্যাঁ, দুটো খেতে এবং মাথার উপর ছাদ পেয়েছিল। ছোটবেলাকার বান্ধবীর বাড়িতে একটুখানি মনটাকে শান্ত করতে গেছিল, সেখানে ওই লোকটা থাকতে দেয়নি। এই যে ইমেজটা এখন ক্র্যাশ হচ্ছে কিন্তু রিমির জন্যে। রিমি নিজেকে তুলতে গিয়ে ওর কবরটা খুঁড়ে দিচ্ছে, এবং সেই কবরটা খোঁড়াতে রিমি তো কোদাল হাতে কবর খুঁড়ছে, এবং সেই কবর খোঁড়াতে ও নিজে সাহায্য করছে। ওর এখন হচ্ছে ওই খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, বয়ে গেল। তোরা কি বললি? বয়ে গেল। হাম তো রহেঙ্গে মস্তি মে, আগ লাগেগা বস্তি মে, ভাড় মে যাও তুম লোক। এই একটা অ্যাটিটিউড এসে গেছে, এবং ও এখন মুখ দিয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে না, ও এখন
ব্লগিং করে কন্ট্রোভার্সি দিচ্ছে, এবং আমরা এখানে 4 পেয়ে গাধা তো বসে নেই, বুঝতে পারছো, বা 2 পেয়ে গাধা তো এখানে কে বসে নেই, সবাই সব বুঝতে পারছি। ও জেনে বুঝেই দিচ্ছে কন্ট্রোভার্সিটা, যাতে সেটা নিয়ে কথা বলা হয়। ইচ্ছে করে কৃষ্ণনগর হয়তো যায়ও নি, কৃষ্ণনগরে যাচ্ছি একটা দিয়ে দিল, তার থেকে 2টো কন্ট্রোভার্সি হতে পারে। টিনা রয়েছে কৃষ্ণনগরে, তাই না? টিনা তার দিদার বাড়ি এসছে, দিদার কাজের জন্য এসছে, টিনা রয়েছে কৃষ্ণনগরে। এবার তোমরা ভাবতে বসো, তাহলে ও কেন কৃষ্ণনগরে গেল? টিনার সঙ্গে কি প্যাচাপের চান্স আছে? না এই হয়েছে, না ওই হয়েছে। তোমরা এবার ভাবো, কন্ট্রোভার্সি নাম্বার 1, কন্ট্রোভার্সি নাম্বার 2 তো কমলা লেবু, কন্ট্রোভার্সি 3 ভাঁড়, বুঝতে পারছি, এরকম অনেক জিনিস আছে। আর কন্ট্রোভার্সি নাম্বার 4, ওটা হচ্ছে ওই ফোকলা টাইপের কন্ট্রোভার্সি, চোখে দেখিনি কিন্তু গাট ফিলিং মনে হচ্ছিল যেন ওখানে কে দাঁড়িয়ে আছে। আজকেও যেমন খাবার সময়টা বিশাল লম্বা ছায়া দেখেছি, কিন্তু হতে পারে ওটা জ্বলনের নিজেরই ছায়া, সুতরাং ওইটা নিয়ে আমি আর কথা বলছি না। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা বড় করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করে নিশ্চয়ই মোটিভেশন দিও।